আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের পরম আশীর্বাদে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। বন্ধুরা, সামনেই আসছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসকে শিবের সব থেকে প্রিয় মাস বলে ধরা হয়। এই মাসের প্রত্যেক দিন, বিশেষ করে এই মাসের প্রত্যেক সোমবারগুলি দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো করা অত্যন্ত শুভ। তাই শিব ভক্তরা এই শ্রাবণ মাস ভোর শিবের বিশেষ উপাসনা করে, কারণ এই মাসে শিব পুজো করলে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ শান্তি আসে। আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র মাস বলে মানা হয়ে থাকে, আর এই মাসের সোমবারগুলি অত্যন্ত শুভ দিন বলে মানা হয়। এই মাসে ভগবান শঙ্করের পুজো করা অত্যন্ত শুভ। সকল শিব ভক্তদের অগাধ বিশ্বাস যে শ্রাবণের সোমবারে ব্রত করলে মহাদেব আমাদের সকল মনস্কামনা পূর্ণ করে থাকে। আর এই বছর 2025 সালে শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। তো শ্রাবণ মাস আমাদের শুরু হচ্ছে বাংলার পয়লা শ্রাবণ 1432, ইংরাজির 18ই জুলাই 2025 শুক্রবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। পয়লা শ্রাবণ শুরু হচ্ছে। এইবার বলি বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারগুলি কি কি বারে পড়েছে, কত তারিখে পড়েছে। তো সবার প্রথমে বলে রাখি, প্রথম সোমবার পড়েছে, শ্রাবণের প্রথম সোমবার পড়েছে বাংলার চৌঠা শ্রাবণ 1432, ইংরাজির 21শে জুলাই 2025 প্রথম সোমবার। দ্বিতীয় সোমবার পড়েছে বাংলার 11ই শ্রাবণ 1432, ইংরাজির 28শে জুলাই 2025 দ্বিতীয় সোমবার। তৃতীয় সোমবারটি পড়েছে বাংলার 18ই শ্রাবণ 1432, ইংরাজির 4 আগস্ট 2025 সোমবার। তৃতীয় সোমবার পড়েছে। এবং শেষ সোমবার বা চতুর্থ সোমবার পড়েছে বাংলার 25শে শ্রাবণ 1432, ইংরাজির 11ই আগস্ট 2025 চতুর্থ সোমবারটি পড়েছে। তো এই বছর মোট 4টি সোমবার পড়েছে গোটা শ্রাবণ মাস জুড়ে। তো এই শ্রাবণ মাসে কিভাবে মহাদেবের বিশেষ পূজার্চনা করলে বা কি কি লাগে এই শ্রাবণ মাসের পুজো করতে গেলে, মানে শ্রাবণ মাসের সোমবারগুলি করতে গেলে কি কি উপকরণ লাগে, কি কি জিনিস লাগে, কি কি ফুল দিয়ে বা কি কি দিয়ে ভগবান শঙ্করের পুজো দিলে খুব শুভ ফল মেলে বলে মনে করা হয়। তো সেই সকল বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি বন্ধুরা। তো তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আশা রাখছি তোমাদের অনেকটা ডাউট আমি আজকের ভিডিওতেই ক্লিয়ার করে দেব, এবং যতটা পুরোটা যে বলবো ভিডিওতে কথা, আমি তোমাদের সম্পূর্ণ তোমরা বুঝে যাবে যে কি কি করা উচিত, কি কি করতে হবে। তো চলো বেশি কথা না বলে সম্পূর্ণ এবার ভিডিওই যাওয়া যাক। তো সবার প্রথম আমি কিন্তু তোমাদের ডেটটা বলে দিলাম, কি কি বারে বা কত তারিখ থেকে কত তারিখ অবধি শ্রাবণ মাসের সোমবারগুলি পড়েছে, সেই সবগুলোই আমি কিন্তু প্রথমে বলে দিলাম। তো যাই হোক, চলো এবার সম্পূর্ণ পূজা পদ্ধতিতে ঢোকা যাক। মানা হয় শ্রাবণ মাসে শিবের বিশেষ পুজো করলে দেবাদিদেব অত্যন্ত তুষ্ট হয় ও তিনি তার সকল ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে থাকেন। যেমন নিঃসন্তানরা সন্তান লাভ করে থাকে এবং অবিবাহিত মহিলারা শিবের মতো বর পায়। পাশাপাশি তার আশীর্বাদে দূর হয় জীবনের সকল দুঃখ কষ্ট এবং চারিদিকের নানান সমস্যা।
রোগ শোক সব কিছু থেকে তিনি মুক্তি দেন। তো যাই হোক বন্ধুরা, শ্রাবণ মাসের প্রত্যেক দিনই আমাদের উচিত মহাদেবের বিশেষভাবে পুজো করা। তো সবার ক্ষেত্রেতে আর একইভাবে হয়ে ওঠে না প্রত্যেক দিন। সবাই নিশ্চয়ই ছোট হোক বড় হোক, পড়াশোনা, কর্মক্ষেত্র বা সংসার সব কিছুর কাজবাজ করেও সময় দিয়ে ওঠা যায় না প্রতিদিন। তবে অবশ্যই কিন্তু প্রত্যেক সোমবার শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারগুলি অবশ্যই কিন্তু আমাদের ভগবান শঙ্করের একটু সময় করে হলেও সকালের দিকে ভগবান শঙ্করের অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভগবানের পুজো করতে হবে। তো পুজো করার নিয়মাবলী নিয়ে, পুজো কিভাবে করতে হবে, পুজোর নিয়ম কি, নিষ্ঠা কি, বা এই পুজোর ব্রত উপবাস ভাঙার নিয়ম বা উপবাস করার নিয়ম সব কিছু নিয়েই আজকের ভিডিওটি হতে চলেছে। তো শ্রাবণ মাসে কিন্তু ভগবান শঙ্করের যখন আমরা পুজো করে থাকি, তো আমাদের সেই পুজোয় কিন্তু অত নিষ্ঠা লাগে না, অত নিষ্ঠা, অত নিয়ম, অত আচার, অত কিছু লাগে না। অল্প নিষ্ঠায় অল্প নিয়মেই আমরা কিন্তু এই মাসে ভগবান শঙ্করের পুজো করতে পারি। যেমন আমরা শিবরাত্রিতে উপবাস করে থেকে, সারাদিন উপবাস করে থেকে সন্ধ্যাবেলায় বা 4 প্রহরে করে আমরা ভগবানের শঙ্করের মাথায় জল ঢেলে থাকি। তো সেই রকম কিছুই নিয়ম নেই, কিন্তু এটা সকলেরই জানা, তাও আমি আরেকবার বলে রাখছি। তো আমাদের সর্বপ্রথম করতে হবে কি, ঘুম থেকে উঠে নিতে হবে। সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হবে। উঠে আমাদের স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে আসতে হবে। সর্বপ্রথম ঠাকুর ঘরে এসে আমাদের ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিতে হবে, পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। চাইলে আলপনাও দেওয়া যেতে পারে, ভগবানের উদ্দেশ্যে একটু আলপনা দিয়ে দেওয়া যেতেই পারে। আর অবশ্যই একথা তো বলা লাগে না যে শ্রাবণের সোমবার করতে হলে তার আগের দিন, অর্থাৎ তার বিপরীত আগের দিন, তার পূর্বে আগের দিন রবিবার আমাদের কিন্তু অবশ্যই নিরামিষ আহার করতে হবে। তো যাই হোক, সংযম পালন করা উচিত। যাই হোক, তো সোমবার দিন পুজো শুরু করার আগে আলপনা দিয়ে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে ভগবানকে নামিয়ে নিতে হবে সিংহাসন থেকে, বা সিংহাসনে রেখেও পুজো করা যাবে। তো সবার প্রথমে আমাদের ভগবানকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ভগবানকে স্নান পাত্রে রেখে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, শর্করা মিশ্রিত জল দ্বারা ভগবানের বিশেষভাবে অভিষেক করাতে হবে। আর চাইলে অবশ্যই ফলের রসও রাখতে হবে ভগবানের অভিষেকের জন্য। যাই হোক, অনেকের দ্বারা তো হয়ে ওঠে না, তো যাই হোক ঘি, মধু আর কাঁচা দুধ দিয়েও ভগবানের অভিষেক করলে চলে। যে পঞ্চামৃত বানিয়েও দিতে হবে এরকম কোনো কথা নেই। একটু ঘি, মধু এগুলো তো থাকেই ঠাকুরের জন্য, সবার ঘরেই ঠাকুরের জন্য আলাদা করে রাখা থাকে। একটু ঘি, মধু আর একটু কাঁচা দুধ দিয়ে ভগবান শঙ্করের অভিষেক করিয়ে নিতে হবে। অভিষেক করানোর পর তারপর শুদ্ধ জলে গোলাপ জল, অগরু, গোলাপ ফুলের পাপড়ি আর একটু কর্পূর মিশ্রিত করে সেই জল দিয়ে ভগবান শঙ্করের অভিষেক করিয়ে নিতে হবে এবং ভালো করে স্নান করিয়ে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর একটি শুকনো কাপড় দিয়ে দেবাদিদেব মহাদেবের বিগ্রহটা শিবলিঙ্গটা ভালো করে মুছে নিতে হবে। মুছে নিয়ে সেই আগের মতো করে পরিষ্কার করে একদম শুকনো করে বসিয়ে দিতে হবে পাথর বাটির ওপর বা তামার বাটির ওপর। তো তারপরে আমাদের করতে হবে কি, তারপরে আমাদের পুজো শুরু করে দিতে হবে। সর্বপ্রথম তখন আমাদের আগে একটি ঘিয়ের প্রদীপ এবং সুগন্ধি ধূপ জ্বালিয়ে নিতে হবে। তারপরে আমরা ভগবান শঙ্করকে একটি নতুন পৈতে বা উপবীত নিবেদন করব। আর আরেকটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, আমরা কিন্তু প্রত্যেক সোমবার নতুন নতুন করে পৈতে দেব না। আমরা কিন্তু প্রথম সোমবারেই যে পৈতেটা দেব সেই পৈতেটাই আমরা কিন্তু প্রত্যেক সোমবার ইউজ করব। শুধু স্নান অভিষেক করানোর সময় তখন আমরা খুলে নেব, আবার আমরা সেই পৈতে তারপরে স্নান অভিষেকের পর পরিয়ে দেবো। যাই হোক, তারপরে যখন আবার পৈতেটা থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে খোলা পড়া করতে করতে,
তারপরে আবার একটা বিশেষ মানে একটা ভালো দিন থেকে মানে সোমবার দেখি, বিশেষত সোমবার দেখে আবার একটা নতুন পৈতে এনে ভগবানকে পরিয়ে দেবো। তো মানে প্রত্যেক সোমবার নতুন নতুন পৈতের কোনো দরকার নেই। তো যাই হোক, নতুন পৈতেটি নিবেদন করে দেবো প্রথম সোমবারে। নিবেদন করে দেওয়ার পর তারপরে অষ্টগন্ধা চন্দন বা যার কাছে যে চন্দন থাকবে, মানে সাদা চন্দন বা অষ্টগন্ধা চন্দন, দর্শকর্মার দোকানেই পাওয়া যায় অষ্টগন্ধা চন্দন, সেই চন্দন গুলিয়ে নিতে হবে গঙ্গা জল দিয়ে। গঙ্গা জল দিয়ে গুলিয়ে নিয়ে চন্দনের তিলক করে দিতে হবে, চন্দনের তিলক করে দিতে হবে। তারপরে আমাদের ফুল, নানান রকমের মানে বেশি সুগন্ধি ফুল না, যেমন গাঁদা ফুলটা রাখা যেতেই পারে, গাঁদা ফুল অরেঞ্জ হোক হলুদ হোক গাঁদা ফুল রাখা যেতেই পারে। আর তার সাথে সাথে বিশেষ বিশেষ মানে ফুল মানে কেমন বলো তো, সাদা ফুল, এগুলো তোমরা সবাই জানো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, ভিডিওর সুবিধার্থে। সাদা রঙের ফুল। আর অবশ্যই ওই দিন একটি আকন্দ ফুলের মালা দেবাদিদেব মহাদেবের জন্য অবশ্যই রাখতে হবে। আর অতি উত্তম হয় যে আমরা যদি সেই আকন্দ ফুলের মালাটা নিজে হাতে গেঁথে দিয়ে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করতে পারি। তো যাই হোক, সবার তো আর হয়ে ওঠে না, তো ওই জন্য কেনা ফুলের মালাই দিতে হবে আর সাদা ফুল রাখতে হবে। আর তার সাথে আরও নানান ধরনের কলকে ফুল টুল এগুলো রাখা যাবে না, যাই হোক। আর অবশ্যই আরেকটা ফুল চেষ্টা করতে হবে রাখার, সেটা হলো নীল অপরাজিতা, এটা তো থাকেই। আর তার সাথে সাথে ধুতরা ফুল, ধুতরা ফলের কাঁটা, এগুলো আরও রাখতে হবে। আর মাতা পার্বতীর জন্য একটি লাল জবা ফুল রাখতে হবে একটি। আর তার সাথে সাথে রাখতে হবে অনেকটা দূর্বা, 21টা হোক 9টা হোক। আর শিব পুজোয় যেটা মেন জিনিস সেটা হলো বেলপাতা। বেলপাতা ছাড়া শিব পুজো হয় না, তো শিব পুজোয় আগে রাখতে হবে বেলপাতা। বেলপাতা একটা বেলপাতাও দেওয়া যায়, 3টে বেলপাতাও দেওয়া যায়, 5টা বেলপাতাও দেওয়া যায়, 7টা বেলপাতাও দেওয়া যায়, আবার 21টা বেলপাতাও দেওয়া যায়। বিশেষ বিশেষ মনস্কামনা নিয়ে পুজো করলে 21টা বেলপাতা দিয়েও ভগবান শঙ্করের পুজো দেওয়া হয় থাকে। তবে হ্যাঁ, বেলপাতা কিন্তু লাগবেই। আর তোমরা যদি চাও যে ধরো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতে পারো, আমি একবারই বলে দিচ্ছি ভিডিওতে, তোমরা তোমাদের ঘরে যদি শিবলিঙ্গ না থেকে থাকে বা শিবলিঙ্গটা যদি খুব মানে কি বলবো মানে নষ্ট হয়ে গিয়ে থাকে, মানে আস্তে আস্তে মানে নষ্ট হয়ে গিয়ে থাকে, তো তখন আমাদের কি করতে হবে, ওই শিবলিঙ্গটিকে কিন্তু কোনো গাছতলায় মানে কি কোনো মন্দিরের গাছতলায়, মন্দিরের আশেপাশের কোনো গাছতলায়, মানে যেখানে সেখানে গাছতলায় না, মন্দিরের আশেপাশে যেখানে সব ঠাকুর রাখা থাকে, মানে অনেক পুরনো মাটির ঠাকুর, লক্ষ্মী সরস্বতী সব ঠাকুর রাখা থাকে, অনেক শিবলিঙ্গও রাখা থাকে, ওইখানে রেখে দিয়ে আসতে হবে। এবং আমরা কিন্তু ওই দিনটিতেই, শ্রাবণ মাসের প্রথম সোমবারের ওই দিনটিতেই আমরা কিন্তু নতুন শিবলিঙ্গ বা তার আগের দিন এনে রাখলাম। আর প্রথম সোমবারের দিন সকালবেলায় কিন্তু ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিয়ে আমাদের কিন্তু মন্দিরে প্রতিস্থাপন করে দিতে হবে। ওই দিনটি খুব শুভ, শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারই খুবই শুভ, কিন্তু প্রথম এবং শেষ সোমবারটি আরও বিশেষ শুভ বলে মনে করা হয়। তো যাই হোক, তোমরা যে যার মতো নিজের সাধ্য মতো অবশ্যই করবে। আর তার সাথে সাথে বেলপাতা রাখবে, ফুলমালা এগুলো রাখবে। আর যে কোনো ধরনের সাদা ফুল রাখলেই হবে, সাদা ফুল ভগবান শঙ্করের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। এবার তোমরা আরও অনেকগুলো জিনিস রাখবে, সেগুলো কি আমি সেগুলো তোমাদের একে একে বলে দিচ্ছি। তো বেলপাতা ফুল যেমন রাখো ওগুলো তো রাখবেই, তার সাথে রাখবে অখণ্ড আতপ চাল 1 মুঠো। আর প্রথম সোমবারে আমাদের কিন্তু প্রত্যেক সোমবারেই মানে কোনো বিশেষ মনোকামনা নিয়ে আমাদের এক একটি করে শস্য ভগবান শঙ্করের মাথায় নিবেদন করা উচিত। তো প্রথম সোমবার রাখা উচিত 1 মুঠো জব। আবার মানে তারপরে সোমবারগুলোতে মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কোনো সোমবারে ধান, কোনো সোমবারে তিল, কোনো সোমবারে জব, এরমভাবে রেখেই পুজো করা উচিত। যাই হোক, এগুলো রাখতে হবে। আর অবশ্যই কিন্তু রাখতে হবে আমাদের একটি কোমণ্ডুলে একটু গঙ্গা জল নিতে হবে, গঙ্গা জল, একটু চন্দন, একটু গোলাপ জল, একটু অগরু, একটু সিদ্ধি পাতা, তার সাথে একটু ফুলের পাপড়ি দিয়ে সেটা সবার শেষে কিন্তু মহামৃত্যুঞ্জয় পাঠ করতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে দেবাদিদেব মহাদেবের মাথায় ওই কোমণ্ডুলে করে ওই জলটি ঢালতে হবে। ভোগ হিসাবে ভগবানকে নকুলদানা, বাতাসা, সাদা রঙের কোনো মিষ্টি, সন্দেশ আর গোটা ফল দিতে হবে। 3 ফল, গোটা 3 ফল হোক, গোটা 5 ফল হোক, গোটা 7 ফল হোক, যা হোক দিতে হবে। তবে হ্যাঁ, শিব ঠাকুরকে কিন্তু দেবাদিদেব মহাদেবকে কিন্তু কখনো কাটা ফল নিবেদন করতে নেই, গোটা ফল দিতে হয়। যাই হোক, আর আরেকটা কথা বলে রাখি, যেই ফলটা তোমরা শ্রাবণের প্রথম সোমবারে দেবে
আর সেই ফলটা কিন্তু শ্রাবণের প্রত্যেকটা সোমবারে দেওয়ার চেষ্টা করবে। মানে প্রথম সোমবারে যদি শশা দাও, সেইটা মানে দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার, চতুর্থ সোমবার রাখতেই হবে। রাখাটা ভালো বলে মনে করা হয়। যদি শশা দাও বা যদি আম দাও, যা হোক, মানে ওটা 4টে সপ্তাহেই যেন থাকে। তো যাই হোক, যতটা পারবে চেষ্টা করবে। আর সব কিছু শেষে ভগবানকে ভোগ দিয়ে, ফল দিয়ে, মিষ্টি দিয়ে, জল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। এবং সবার শেষে পঞ্চপ্রদীপ, সুগন্ধি ধূপ, কর্পূর, গুগলের ধূপ ইত্যাদি দ্বারা দেবাদিদেব মহাদেবের আরতি করতে হবে। এবং আরতির শেষে শিব চালিসা বা শিবের অষ্টোত্তর শতনাম বা শিবের ব্রত কথা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো সবার শেষে, মানে পুজো হয়ে যাওয়ার শেষে, আরতির শেষে, ভোগ নিবেদন আরতি সব কিছু শেষে এই ব্রত কথা বা শিব চালিসা বা শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করতে হবে আমাদের। আর অবশ্যই বন্ধুরা, আরেকটা কথাও বলে রাখি, দেবাদিদেব মহাদেবের পুজো শেষে আমাদের সাধ্য মতো আমাদের 116 আনা হোক, 516 আনা হোক বা তার বেশি হোক, মানে তার ঊর্ধ্বে হোক, তার বেশি হোক, আমাদের কিন্তু দেবাদিদেব মহাদেবকে দক্ষিণা দিতে হবে। আর অবশ্যই পুষ্পাঞ্জলিও দিতে হবে। পুষ্পাঞ্জলি ছাড়া কিন্তু কোনো পুজোই সম্পূর্ণতা পায় না। তো যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটা ভিডিওর মাধ্যমে, তাই আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, আজ এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। তো যাই হোক, আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা নতুন ভিডিওতে। আর আমি চেষ্টা করছি শ্রাবণ মাসের সোমবার নিয়ে আরও একটি ভিডিও তোমাদের সাথে দেওয়ার। যাই হোক, তো পুজো তো করতেই হবে। আর পুজোতে কিন্তু সবার প্রথম লাগে, আগেও বলেছি, শুদ্ধ মনের সরল ভক্তি এবং নিষ্ঠা। তো যাই হোক, সবাই ভালো থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।